কুল কুল হয়েছে এমন একটি ফল যেটা দেখলেই জিভে জল এসে যায়, কিন্তু টকের জন্য খেতে পারি না। কুলের যে এত উপকারিতা সেটা যদি জানি তাহলে তো না খেয়েও থাকতে পারি না। আমার হোম রিলস চ্যানেলে সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা। প্রথমে আমি কিছু কুল খুব ভালো করে ধুয়ে শুকোতে দিয়েছি। কুল যখনই শুকোতে দেবে একটি স্টিলের থালার উপরে দেবে, তাহলে কুল কিন্তু খুব তাড়াতাড়ি শুকিয়ে যায়। শুকিয়ে যাওয়ার পর এবার পেছনে বটুগুলো আছে সেগুলো আমি বার করে দিয়েছি। কুলের উপরে একটু সরষের তেল মেখে একটি কাপড় দিয়ে ভালো করে মুছে নিতে হবে যখন কুল শুকিয়ে যাবে, কারণ কুলের ভেতরে যখন শ্লেষ্মা ভাব থাকবে তাহলে কিন্তু কুল তাড়াতাড়ি নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এইবার বসিয়ে দিয়েছি একটি ফ্রাই প্যান, তাতে নিয়ে নিয়েছি 3টে শুকনো লঙ্কা, 2 স্পুন গোটা ধনে, 1 স্পুন গোটা জিরা আর 1 স্পুন মৌরি। এবার গ্যাসের ফ্লেম একদম লোতে রেখে একটু হালকা নাড়াচাড়া করে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি 1 টুকরো দারচিনি। এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে এই মশলাটা, আর হালকা যখন কালার ছেড়েছে তখনই কিন্তু গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছি। এবার এই ভাজা মশলাটা আমি মিক্সি গ্রাইন্ডারে গুঁড়ো করে নিয়ে আসছি। সেই প্যানে বসিয়ে দিয়েছি 4 টেবিল স্পুন মাস্টার্ড অয়েল, দিয়ে দিয়েছি 10 থেকে 12টা মেথি দানা। মেথি দানা কিন্তু আচারে দিলে আচারে খুব সুন্দর একটি গন্ধ বেরোয়। যদিও বা এখানে আমি 1 চামচ পাঁচফোড়ন দিয়েছি, তাতেও মেথি দানা থাকে, কিন্তু মেথি দানাটা আলাদা করে আগে দিলে পরে আচারের ফ্লেভারটা কিন্তু দারুণ হয়। এবার দিয়ে দিচ্ছি কুলগুলো। কুল দেওয়ার পর কিন্তু খুব ঘন হাতে নাড়াচাড়া করতে হবে, আর গ্যাসের ফ্লেম এই অবস্থায় একদম লোতে করে রেখেছি, যা নাকি সারা বছর সংরক্ষণ করে রাখতে পারবো। দিয়ে দিয়েছি পরিমাণ মতো নুন আর 1/2 স্পুন হলুদের গুঁড়ো। আমাদের শরীরের হাড়কে শক্ত করতে কিন্তু এই কুল অনেক সাহায্য করে। দিয়ে দিয়েছি 150 গ্রাম গুড়। গুড় কিন্তু আমি আলাদা করে জাল দিইনি, আমি কুলের সাথে একসাথে গুড় দিয়ে দিয়েছি। এইভাবে গুড়ের সাথে যদি কুলকে জাল দেওয়া হয় তাহলে কিন্তু কুলের আচার কোনোদিনও নষ্ট হয় না। তবে গুড়টা চেক করে নিতে হবে যাতে গুড়ের মধ্যে কোনো বালি ভাব না থাকে। এবার যে ভাজা মশলা বানিয়েছিলাম তার কিছুটা আমি এখন দিয়ে দিচ্ছি। মশলাটা দিয়ে বেশ ভালো করে মিক্সড করে নিচ্ছি। এইভাবে দুভাগে মশলাটা দিলে আচারের মধ্যে কিন্তু বেশ সুন্দর একটা ফ্লেভার থেকে যায়। আমি যে আজকে আচারটা বানিয়েছি, না কোনো তেল দেখা যাচ্ছে বেশি, না কোনো শ্লেষ্মা ভাব আছে। কিছুক্ষণ মিশিয়ে নেওয়ার পর আবার বাকি অংশ যে মশলাটা রয়ে গেছিল সেটাও দিয়ে দিচ্ছি। সাধারণত কুলের আচার বানালে একটা লোট ভাব দেখা যায়, আর সেই জন্যই কুলের আচার কিন্তু তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। তবুও যদি মনে হয় নষ্ট হয়ে যেতে পারে তাহলে 2 চামচের মতন ভিনিগার দিয়ে দিতে পারো। এখানে ভিনিগার বা লেবুর রস বা একটু তেঁতুল গোলা জলও দিতে পারি, তাহলে কিন্তু আচার কোনো দিনই নষ্ট হবে না। যার মধ্যে এত গুণ আছে, আমাদের শরীরের জন্য এতটা হেলথ বেনিফিট, তাকে কি নষ্ট করা যায়? এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি আর জাস্ট 2 মিনিটের জন্য লিড লাগিয়ে দিচ্ছি। তাতে ভেতরে মশলাগুলোর বেশ সুন্দর একটা ফ্লেভার সেটা আচারের মধ্যে থেকে যাবে। 2 মিনিট পর লিড উঠিয়ে দেখছি কি সুন্দর ঝরঝরে আমার কুলের আচার তৈরি হয়ে গেছে। এবার উঠিয়ে নিচ্ছি একটি সার্ভিং বাউলসে। এরপরে ঠান্ডা হতে দিচ্ছি। ঠান্ডা হয়ে গেলে পরে একটি কাচের বোতলে আমি ঢুকিয়ে রাখবো। আর কাচের বোতলটা রাখার আগে দেখে নিতে হবে যাতে ভেতরে কোনো রকমের জল না থাকে। বেশ ভালো করে পরিষ্কার করে কাচের বোতলে রাখতে হবে। তাহলে আজকে আমার কুলের আচার কেমন লেগেছে আমাকে জানাবে। আবার দেখা হচ্ছে নেক্সট একটি ভিডিওর সাথে।